তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। দর্শক, যেমনটি আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়ে থাকে, আর সেই বিষয়গুলো এমন হয়ে থাকে যার মধ্যে দুনিয়া ও আখেরাত উভয় জাহানেরই কল্যাণ নিহিত। আজও এর ব্যতয় ঘটবে না, রয়েছে চমৎকার একটি বিষয়, এমন এক বিষয় যে বিষয় সম্পর্কে না জানলে দুনিয়াতেও আমরা সফল কাম হতে পারবো না, আর আখিরাতেও সফল কাম হতে পারবো না। অর্থাৎ দুনিয়াতেও এর সাথে সফলতা সম্পৃক্ত রয়েছে, আখিরাতের যে কামিয়াবি রয়েছে তাও এই বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছে। কি সেই বিষয় শুনবো ইনশাআল্লাহ। There are a lot of blessings residing Durud-e Pak upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. তাই আমি বলি যে আপনি অসুস্থ, দুরুদে পাক পাঠ করুন। আপনি পেরেশান, দুরুদে পাক পাঠ করুন। আপনি রোজগারহীনতার মধ্যে ভুগছেন, দুরুদে পাক পাঠ করুন। আপনি নিঃসন্তান, সন্তানের প্রার্থী, আপনি দুরুদে পাক পাঠ করুন। কবি কতই না উত্তম বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লে আলা মুহাম্মদ। প্রতিটি ক্ষেত্রে সর্বত্র দুরুদে পাক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা মানুষের দুনিয়া ও আখিরাতে তার সমস্ত যে বালা মুসিবত রয়েছে, বিপদ আপদ রয়েছে, তা কাটিয়ে উঠতে এই দুরুদে পাক যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজকের যে বিষয় সম্পর্কে নিয়েছি, সৌভাগ্যের চাবি আজকের বিষয়। আর তার আগে চলুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। মূলত আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, আর এই আশরাফুল মাখলুকাতের রয়েছে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য রয়েছে। এখানে শ্রম, কি ঘরে কি বাইরে, শ্রমের কোনো বিকল্প নেই। কেউ যদি তার ভাগ্যকে পরিবর্তন করতে চায়, জীবনে সফল কাম হতে চায়, তাহলে তাকে শ্রম দিতে হবে। শুধু বুদ্ধি খাটালেই হবে না, বুদ্ধির পাশাপাশি তাকে শ্রমও দিতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি তার আস্থা ও ভরসা রাখতে হবে। আর তাহলেই কেবল দুনিয়া ও আখিরাতে আমরা সফল কাম হতে পারবো। দর্শক, চলুন প্রথমে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। রয়েছেন আজকে স্টুডিওতে আমাদের সাথে শোয়েব ভাই। আমরা শোয়েব ভাইয়ের কাছ থেকে হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, तावीज़ हर बला है
صلی علی محمد دکھوں نے تم کو جو گھیرا ہے تو درود پڑھو اور حاضری کی تمنا ہے تو درود پڑھو اگر درود پڑھو مومنوں قرینے سے کرم حضور کا ہوگا مدینے سے پرن صلی اللہ علیہ کا یا رسول اللہ وسلم علیہ کا یا حبیب اللہ یا اللہ یا اللہ اللہ یا اللہ یا اللہ اللہ یا اللہ یا اللہ تمی مالک جلو স্থলের یا اللہ یا اللہ اللہ یا اللہ یا اللہ تمی خالق جین و منوبر یا اللہ یا اللہ اللہ یا اللہ یا اللہ তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমারি সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে আল্লাহ তব গুণগান করে সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিসের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
রাতের প্রহর যখন কেটে যায় পাখিরাই জিকির শোনায়। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরাই জিকির শোনায়। জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ক্ষমা করো আত্মার কে মওলা, দোহাই তোমায় সেই প্রিয় সত্তার। ক্ষমা করো আত্মার কে মওলা, দোহাই তোমায় সেই প্রিয় সত্তার, যিনি সব নবীদের সরদার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত হামদে বারি তাআলা, নাতে রাসূল, মানকাবাত শ্রবণ করার তৌফিক দান করুন। সব সময় যেন আমরা আল্লাহ এবং তার রাসূলের স্মরণেই যেন আমরা থাকি। দর্শক, শ্রম যে রয়েছে, শ্রমের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন আর তাদের জীবিকাও দান করেছেন, রিজিকও দান করেছেন, রিজিকের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। তো কাজেই এই যে শ্রম, এই যে পরিশ্রম, আমরা বলেও থাকি অনেক সময় যে যে জাতি যত পরিশ্রমী সে জাতি তত উন্নত। এই পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং উৎসাহ দিয়ে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে অতঃপর যখন তোমরা নামাজকে সম্পূর্ণ করে নাও, যখন তোমরা নামাজকে পূর্ণ করো, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। আশা করা যায় তোমরা সফলকাম হবে। এই যে জমিনের বুকে ছড়িয়ে যাও, মানে তোমার যে কর্ম রয়েছে, এর যে তোমার যে জীবিকা রয়েছে, তার অন্বেষণে তুমি বেরিয়ে পড়ো। ইবাদত করার পরেই, অর্থাৎ এই যে ফজরের নামাজ আমরা পড়ি, এই ফজরের নামাজের পরেই আল্লাহ তাআলা তার জীবিকা অন্বেষণের জন্য বেরিয়ে যেতে বলেছেন। তো কাজেই আমাদের পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শ্রম দিয়েছেন। এমনকি হযরত সাইয়্যিদুনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী দুনিয়া ও আখিরাতের জন্য, অর্থাৎ দিন ও ধর্মের জন্য, দুনিয়ার জন্য শ্রম দিয়েছেন। তাদের প্রত্যেকেরই জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা ছিল। পাশাপাশি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে একটা প্রাণী রয়েছে পিঁপড়া, সেই পিঁপড়াকেও দেখি আমরা এত পরিশ্রমী এরা, যে সিজনের সময় এরা এদের খাবারগুলো সংগ্রহ করে রাখে। সেই সময় এরা ব্যস্ত হয়ে পড়ে তাদের খাবারগুলোকে নিজের গর্তের মধ্যে সঞ্চয় করে রাখে যেন খাবারের কোনো অভাব না হয়। সুতরাং শ্রমের কোনো বিকল্প নেই। শুনবো আমরা, রয়েছেন আমাদের সঙ্গে কামরুজ্জামান
আত্মারই রয়েছেন, আমরা তার কাছে প্রথমে যাব, তার কাছ থেকে আমরা শুনব। জি, কামরুজ্জামান ভাই, কেমন আছেন আপনি? যেহেতু আজকের বিষয় সম্পর্কে জেনেছেন যে সৌভাগ্যের চাবি, আমরা জানি যে পরিশ্রম সৌভাগ্যের চাবি। জীবনে ভাগ্যের পরিবর্তন করতে হলে, সফলতা আনতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কি বলবেন এর সম্পর্কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আপনি যে চমৎকার বিষয়টি নিয়েছেন, এটি শুধু আমরা দুনিয়াবি বলেন, আখিরাতের ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে এই বিষয়টি খুবই গ্রহণযোগ্য এবং এক ধরনের চাবি। দেখা যাচ্ছে যদি আমরা কোনো কিছুকে অর্জন করতে চাই, কোনো গন্তব্যে পৌঁছাতে চাই, কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে চাই, তাহলে আমাদের প্রথম যে ধাপ সেটি হচ্ছে পরিশ্রম, চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টাকে কখনো বিনষ্ট করে না। বান্দা যে কাজে চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই চেষ্টার মধ্যে তাকে কামিয়াবি দান করেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম এর 39 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, অর্থাৎ মানুষ যা সে পরিশ্রম করে, যা সে চেষ্টা করে, সে তাই পায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকেও বলে দিচ্ছেন যে মানুষ যে কাজে চেষ্টা করবে সে সেটাই পাবে। উদাহরণস্বরূপ, কেউ দুনিয়াবি বিষয়ে চেষ্টা করলো, আমাকে ভালো ডাক্তার হতে হবে, সে ডাক্তার পড়াশোনা করার জন্য নিজেকে ব্যস্ত করে নিল, এই সেক্টরে যত বিষয় আছে সে অধ্যয়ন করতে লাগলো, বিজ্ঞদের পরামর্শ নিতে লাগলো, চেষ্টা, তার যে প্রয়াস সে জারি রাখলো। তো পরিশেষে দেখা যাচ্ছে সে তার গন্তব্যে পৌঁছে গিয়েছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা চেষ্টা করে, যারা পরিশ্রম করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার রাস্তা দেখিয়ে দিই, তাদেরকে সৎ পথ দেখিয়ে দিই, তাদের চেষ্টাকে আমি সাকসেস করে দিই, তার প্রতিদান আমি দান করি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদের সাথে, মুহসিনদের সাথে আছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি ব্যক্ত করেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, পরিশ্রম করে, ফিনা, আমার রাস্তা পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমার পথে আমি পরিচালিত করি, তাদেরকে সঠিক পথ দেখাই, তাদেরকে আমি তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যা সূরা বনী ইসরাঈলের 19 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ামান আরাদাল আখিরা, যে আখিরাত প্রত্যাশী, আখিরাত চাই, জান্নাত চাই, সে আখিরাতে কামিয়াবি চাই, ওয়া সাআ লাহা, এবং এই আখিরাতের জন্য সে চেষ্টা চালায়, পরিশ্রম করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন অবস্থায় আখিরাতকে পাওয়ার জন্য সে চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তাহলে তার এই চেষ্টা গ্রহণযোগ্য, পুরস্কারযোগ্য, কামিয়াবি। এখানে যেহেতু আমরা পরিশ্রমের বিষয়টি শুনছি, তো এই আয়াতের মধ্যে একটি বিষয় হচ্ছে ওমান আরাদাল আখিরা, যে আখিরাত চাই, আর এর সাথে হচ্ছে ওয়া হুয়া মুমিনুন, সে মুমিন অবস্থায় যদি এই আখিরাতের জন্য সে চেষ্টা করে, তাহলে সে কামিয়াবি হবে। এই আয়াতে কারিমা থেকে আমরা এই বিষয়টিও নিতে পারি যে পরিশ্রম করলেই হবে না, পরিশ্রম যে খাতে করা প্রয়োজন সে খাতে করতে হবে। অর্থাৎ আমি পরিশ্রম করব, একটা হয় না যে উদাহরণস্বরূপ আমার ঘরে বৈদ্যুতিক লাইন দিব, এখন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আমি কারেন্টের লাইন দিচ্ছি না, সব কিছু ওকে, চেষ্টা, আমার শ্রম সব কিছু আছে, কিন্তু কারেন্টের লাইন দিচ্ছি না, তো আমার ঘরে বিদ্যুৎ আসবে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ইরশাদ করছেন, ওয়া হুয়া মুমিনুন,
যদি সে মুমিন অবস্থায় আখিরাত চাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, পরিশ্রম করে, আল্লাহ পাক তার পরিশ্রমকে জায়া করবেন না, বিনষ্ট করবেন না, তাকে কামিয়াবি দান করবেন। ঠিক তদ্রুপভাবে আমরা যদি দুনিয়াবি লেভেলে সাকসেস হতে চাই, আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের যে বেসিকলি যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে আগে গ্রহণ করতে হবে, সেগুলো অবলম্বন করতে হবে। অবলম্বন করার পাশাপাশি আমাদেরকে চেষ্টা করতে হবে। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। দর্শক, দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৌভাগ্যের চাবি। ফজলে রাব্বি ভাই এসেছেন আমাদের স্টুডিওতে, মাশাআল্লাহ উপস্থিত হয়ে গেছেন। ফজলে রাব্বি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে হয়তো আপনি ইতোমধ্যে জেনে নিয়েছেন, সৌভাগ্যের চাবি। তো এক তো হচ্ছে মানে মানুষের সৌভাগ্যের জন্য মানুষ নানান জল্পনা কল্পনা করে, নানান কিছু ভাবে, কিন্তু যথোপযুক্ত স্থানে তার মানে যে শ্রম রয়েছে, যথোপযুক্ত সময়, সেই সময়ে সে শ্রম না দিয়ে অসময়ে শ্রম দেয়। এক হচ্ছে সময়ের সদ্ব্যবহার না করা, দ্বিতীয় হচ্ছে সময়ের সাথে সাথে তার শ্রমের ব্যাপারে সে উদাসীন হয়ে যাওয়া। আমরা জানি যে অলস ব্যক্তি থাকে তার কখনোই ভাগ্যের চাকা ঘোরে না। নির্লস মানে অলস ব্যক্তি বা যারা কর্ম থেকে যারা বিমুখ, অর্থাৎ কাজে কর্মে যাদের মন বসে না, এদেরকে কিন্তু সমাজও ভালো চোখে দেখে না। পরিবার থেকে শুরু করে সমাজ এদেরকে একটা ভিন্ন চোখে দেখে। আর এই শ্রম মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল কাম করে থাকে। আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রেও দেখা যাবে যে তার শ্রমের প্রয়োজন, তাকে ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করতে হবে। ফার্স্ট অফ অল যে শ্রম সে দেবে, সেই শ্রমের যে জীবিকা সেটাও যেন হালাল হয়। তো এই যে গোটা বিষয়টা যখন তো পরিশ্রম এবং হালাল জীবিকা, পাশাপাশি সৌভাগ্য, এই তিনটি বিষয় মিলিয়ে আজকের বিষয়তে কি বলবেন এই বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনি অনেক সুন্দরভাবে বলেছেন যে সৌভাগ্যের চাবি সেটা আসলে পরিশ্রমের মধ্যে নিহিত রয়েছে। জি, আপনি ঘরে বসে বসে যদি বলেন যে সৌভাগ্য চলে আসবে, কখনোই আসবে না। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম কচ্ছপ এবং খরগোশের। জি, তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। তো কচ্ছপ যেহেতু আস্তে আস্তে চলে আর খরগোশ অনেক দ্রুত চলে, তো বিজয় হওয়ার কথা ছিল খরগোশের, কিন্তু সে কি করলো, সে মাঝখানে এসে বসে গেল, ঘুমিয়ে গেল, কিন্তু কচ্ছপ নিজের চেষ্টা অব্যাহত রাখলো, বিজয়ী সেই হলো। তো আমাদের মাঝে যারা এমন ব্যক্তি রয়েছে যারা মনে করে যে আমরা কিছুই করতে পারবো না, অনেক সময় এমন হয় যে হতাশা চলে আসে, আমরা কিছু করতে পারবো না। কথাটা কিন্তু এমন না। ওই যে আমাদের কামরুজ্জামান ভাই বলেছেন, যে জাতি চেষ্টা করে তার চেষ্টা কখনো নিষ্ফল হয় না। আল্লাহ তাআলা তার চেষ্টাকে কখনো নিষ্ফল হতে দেন না, বিনষ্ট করেন না। যে চেষ্টা করবে সে অবশ্যই পাবে। এ ব্যাপারে কোরআন এবং হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকেও উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। প্রথমে কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়াকুলি আমালু, হে হাবিব আপনি বলে দিন তোমরা কাজ করো, তোমরা আমল করো। অপরের জায়গায় বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের প্রভুর ক্ষমার জন্য এবং জান্নাতের জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বসে থাকেন তাহলে প্রতিযোগিতা কিভাবে করবেন? অপর এক জায়গায় আল্লাহ কি বলেন, এবং আপন রবের, অর্থাৎ তোমার রবের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও, শুধু চলো না বরং দৌড়াও। এর আগের আয়াতে কি বলেন? প্রতিযোগিতা করো ওই জান্নাতের দিকে, আল্লাহ তাআলা মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর এখানে বলা হচ্ছে যে তোমরা দৌড়াও। অর্থাৎ ইসলামও এটা বলছে যে ঘরে বসে কিছু পাওয়া যাবে না। যদি কিছু পেতে হয় তাহলে তোমাদেরকে ঘর থেকে বের হতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। দেখেন, দুনিয়াতেও মানুষ একটা টাকা এভাবেই কিন্তু পেয়ে যায় না, সেটার জন্যও তাকে পরিশ্রম করতে হয়। তো দুনিয়াতে এই সামান্য টাকার জন্য যদি আপনাকে এত পরিশ্রম করতে হয়, তাহলে জান্নাত পাওয়ার জন্য
কতটুকু কতটা পরিশ্রম করতে করতে হবে, হবে। আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য কতটুকু পরিশ্রম করতে হবে। যেভাবে আপনি বললেন যে প্রত্যেক নবীগণই পরিশ্রম করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা রয়েছে যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জন করতেন। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এবং অন্যান্য নবীদের ব্যাপারে এটাই পাওয়া যায় যে তারা নিজের হাতে জি কাজ করতেন, পরিশ্রম করতেন এবং নিজের হাতে উপার্জন করে খেতেন। এটা আমাদের নবীদের, এটা সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি বড় বড় ব্যবসায়ী পাবেন, কর্মজীবী যারা কাজ করতেন, জি পাশাপাশি তারা ইসলামের জ্ঞান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ইলমে দ্বীনও হাসিল করতেন। দেখেন, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইলমু বিত-তাআল্লুম, ইলম মেহনতের সাথে, পরিশ্রমের সাথে শিখার পরেই আসে। সুবহানাল্লাহ। অর্থাৎ এভাবে বসে বসে ইলমও আসে না। জি জি, এ ব্যাপারে একটি ঘটনা আপনাকে বলার চেষ্টা করছি। ইনশাআল্লাহ ঘটনাটা আমরা নিচ্ছি পরবর্তীতে। কিছু কল আছে, আমরা কল শামিল করে নিই, এরপরে আবার আপনার কাছে ফিরে আসব। কিছু কল রয়েছে, কল শামিল করে নেব। যে কল শুনিয়ে দিন। গোলাম ইয়াসিন, নীলফামারী শরীয়তপুর। আমি একটা মানকাবা শুনতে চাই, সেটি হলো হামারা আত্মা জিন্দাবাদ, হামারা মসজিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি মানকাবাজ। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল শুনি। মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি জামালপুর। আমি আপনাদের মাদারি চ্যানেল সর্বদাই দেখে ভালো লাগতেছে, আমার জানা জিনিসগুলো জানতে পারতেছি। এই জন্য আমি খুবই আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম জানাই। মাশাআল্লাহ, আপনি জামালপুর থেকে দেখছেন, খুব খুশি হলাম। আর মাদানী চ্যানেলকে আপনি পছন্দ করেন, ভালো লাগে, এটাও নিঃসন্দেহে ভালো লাগারই একটা চ্যানেল। কেননা যেই চ্যানেলে কোরআন ও হাদিসের আলোকে মানুষকে সবসময় গাইড করা হয়, মানুষকে সুপথ দেখানো হয়, মাদানী চ্যানেল আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখছে, নেকির প্রতি উদ্বুদ্ধ করছে। এতদূর সত্ত্বেও যদি এই চ্যানেলকে আমরা ভালো না বাসি, এই চ্যানেলকে যদি আমরা না দেখি, চ্যানেলকে যদি সঙ্গ না দেই, তাহলে আর কোন চ্যানেলকে আমরা দেব? আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত, সদা সর্বদা সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। যে পরবর্তী কল। আমি আন্তমজি থেকে বলছি। আমি অনুষ্ঠান দেখতেছি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটি নাচ শরীফ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, আমাদেরকে ছোট্ট বন্ধু কল করেছেন, আর মাদানী চ্যানেল তিনি দেখে থাকেন, নাতও শুনতে চেয়েছেন আপনি। সোনার মদিনা, প্রিয় মদিনা, ইনশাআল্লাহ সংগ্রহে থাকলে অবশ্যই আপনাকে শোনানো হবে, সঙ্গেই থাকুন। জি ফজলে রাব্বি ভাই, যেখানে আমরা শেষ করেছিলাম, যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো যে একজন ছাত্র ছিল। দেখেন, আপনি পরিশ্রম যখন করবেন তখনই আপনার ভাগ্য খুলে যাবে। হ্যাঁ, ছাত্র ছিল, সে পড়ায় অনেক দুর্বল ছিল, সে পড়া বুঝতোই না, কিন্তু সে বোঝার চেষ্টা করতো এবং সারা দিন বই নিয়ে বসে থাকতো, সারাটা দিন পরিশ্রম করত। অন্যান্য ছাত্ররা খেলাধুলাও করত এবং অন্যান্য কাজও করত। জি, যেভাবে একটা পড়ার সময় হয়, পড়ার সময় বসতো, আবার উঠে যেত, কিন্তু সেই ছেলেটা সারাটা দিন পড়তো। আচ্ছা, কেউ যদি তাকে খেলার জন্য ডাক দিত, সে যেতই না, সে তার দিকে বুকরেপি করতো না, সে পড়ার মধ্যেই তার যে মন মানসিকতা, সে পড়ার মধ্যেই মশগুল থাকতো। কিন্তু এতটা সত্ত্বেও সে পড়া বুঝতো না। তো একদিন কি হলো, সে পড়ছিল, তো এক ব্যক্তি তাকে এসে ডাকলো যে আসো আমরা ঘুরতে যাই। সে বলল না, আমি কখনো যাব না, আমি এত চেষ্টা করি তারপরে আমার পড়া হয় না, আর আমি যদি ঘুরতে চলে যাই তাহলে পড়া কিভাবে হবে। সে আবার আসলো তৃতীয় দিন। সে যখন তৃতীয় দিন আসলো এবং বলল যে চলো আমরা ঘুরতে যাই, সে বলল আমি যাব না। তখন সে ব্যক্তি বলল, তোমাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। আচ্ছা, মাশাআল্লাহ। এটা শুনে সে আর ওই বইয়ের দিকে তাকালো না এবং তার কিছুই মনে রইল না, সে বের হয়ে গেল। যখন বাহির হলো, আসলেই দেখলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। সে কাছে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থুতু মুবারক
লআবে দাহান তাকে দান করলেন। সুবহানাল্লাহ। যখন সে দ্বিতীয় দিন ক্লাসে উস্তাদের সামনে বসলো, তো তার অবস্থা এমন ছিল যে সে উস্তাদকে এমন এমন প্রশ্ন করছিল যেটা সামান্য অর্থাৎ সাধারণ কোনো ছাত্র করতে পারবে না। অথচ এই ছাত্রটি গতকাল পর্যন্ত কিছুই বুঝতো না। তো তার উস্তাদ সাহেব যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আসলে কি হয়েছে, তাকে পার্সোনালি একা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তোমার সাথে, তো সে বলল এমন এমন ঘটনা হয়েছে, রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং আমার উপর দয়া করেছেন এবং তুতু মোবারক দান করেছেন, তারপর থেকেই আমার এই অবস্থা, অর্থাৎ তারপর থেকে এমন কোনো জিনিস নাই যেটা আমি বুঝছি না। তো তার উস্তাদও তখন এই আশা করলেন যে আমিও তোমার মতো একজন ছাত্র হতাম, দুর্বল ছাত্র, তাহলে আজ আমার উপরও এই জবান তো খুলেই গেল, জবানের সাথে সাথে তার মেধা, তার জ্ঞান, মনন, চিন্তা, চেতনা সেগুলো বিকশিত হয়ে গেল। এবং আজকে তার কিতাব দরসে নিজামিতে পড়ানো হয়। আল্লাহু আকবার। ওই ছাত্রর কিতাব, কত বড় বড় কিতাব তিনি লিখে দিয়েছেন। তো ইমাম তফতাজানি রহমতুল্লাহ তাআলা, তার নাম হলো সাআদউদ্দিন তফতাজানি রহমতুল্লাহ তাআলা। তো এই ঘটনা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেখানে আরো অনেক ছাত্র ছিল, কিন্তু তাদের উপর তো এমন দয়া হয় নাই। কিন্তু এই ছাত্রের উপর কেন দয়া হয়েছে? সে কিছু পারতো না, লেগেছিল এবং পরিশ্রম করতে রইল, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজেই দয়া করলেন। আল্লাহু আকবার। দর্শক, এই ঘটনা দ্বারা আমরা সহজেই অনুমান করতে পারি যে যে কাজের মধ্যে লেগে থাকে সে তার প্রতিদান পায়। এবং বিশেষত এখানে শিক্ষার্থীদের ব্যাপারে, তোলাবাই কেরামের ব্যাপারে এই উদাহরণটা দেওয়া হয়েছে। তো আমরা যারা গ্লোবাল এডুকেশন, যারা পার্থিব জ্ঞান অর্জন করছি, তারাও যেন নিরাশ না হই, আমরা লেগে থাকি, অধ্যয়ন করি। আমরা ভালো ফলাফলের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। আমাদেরকে এগিয়ে যেতে হলে আমাদেরকে শ্রম দিতে হবে, এই শ্রমের কোনো বিকল্প নেই। শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। দর্শক, চলুন আমরা একটি কালাম শুনে নিই শোয়েব ভাইয়ের কাছ থেকে, এরপর আবার যথারীতি অনুষ্ঠানে আমরা আলোচনায় ফিরে আসব। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতেরি ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ। তব রওজার জিয়ারতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া हबीबल्लाह, इसने भी मदीना देख लिया, उसने भी मदीना
देख लिया सरकार, कभी तो मैं भी कहूँ कि मैंने भी मदीना देख लिया। तौबा राज़ार ज़ियारते কতই হাজি মদিনা যায়, তব রাজার জিয়ারতে কতই হাজি মদিনা যায়। দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ, দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ। পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সেজন, পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সেজন। তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ, তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ। হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার, হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার। আমিও হয় যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ, আমিও হয় যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার হাজরি কবুল করুক, এবং এর জন্য দোয়াও করতে হবে, আমাদের দোয়াও করা উচিত যে আল্লাহ আমাদেরকে মদিনার হাজরি নসিব করে দাও। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে যদি ডাক না আসে আমরা কেউই কিন্তু পৌঁছতে পারবো না, এটা বাস্তব কথা। দুনিয়াতে আমি অনেক কোটিপতি দেখেছি, অনেক সামর্থ্যবান ব্যক্তিকে দেখেছি, কিন্তু জিজ্ঞেস করেছি আপনি কি মদিনায় কখনো হাজিরি দিয়েছেন, মদিনায় কখনো যাওয়া হয়েছে? বলল যে না, এখনও ব্যস্ততার কারণে সময় পেয়ে উঠিনি। অর্থাৎ লন্ডন, আমেরিকা, প্যারিস সেই সব দেশ ঘোরা হয়ে গেছে, কিন্তু মদিনার হাজরি এখনও হয়নি। তো এর থেকে সহজেই অনুমেয় যে মদিনায় যাবার জন্য শুধু সামর্থ্যই শর্ত না, আল্লাহ তাআলার তৌফিকও দরকার হয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তৌফিক দান করেন, সৌভাগ্যের বিষয়। দর্শক, দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৌভাগ্যের চাবি। শুনব আলোচনা, কিছু কমেন্ট রয়েছে, কিছু কলও রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা কলগুলোকে সামিল করে নিই। কিছু কমেন্ট রয়েছে, সেগুলোকে পড়ে আবার আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। যে কল শুনিয়ে দিই।
আপনাদের চ্যানেলটা অনেক ভালো, আপনাদের চ্যানেল থেকে মানুষ অনেক কিছু শিখতে পারতেছে এবং আপনাদের চ্যানেলের জন্য অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই মাদানী চ্যানেল দেখতে থাকুন, যারা আশেপাশে রয়েছে তাদেরকে নেকির দাওয়াত দিতে থাকুন। জি, পরবর্তী কল। চট্টগ্রাম ইয়াসিন আরফাত। আমি একটা নাচ শুনতে চাই, টিয়া নাই পয়সা নাই কেমনে যাব মদিনা। মাশাআল্লাহ, টিয়া নাই পয়সা নাই কেমনে যাব মদিনায়, কেনে যাইম। তো কিছু অনুরোধের আসরও চলে এসেছে। শোয়েব ভাই, আপনার কাছে আবার ইনশাল্লাহ আসবো কিছু আলোচনা শুনে। জি, পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ আজিজুল জেলা। আমি এই চ্যানেলটা সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। আজকের বিষয়টা খুব ভালো লাগছে। আমার পরিবার সবাই এই মাদানী চ্যানেল দেখে, তাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা তো সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। অবশ্যই দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত, বেহিসাব জান্নাত নসিব করুক। যাব কামরুজ্জামান ভাইয়ের কাছে। কামরুজ্জামান ভাই, আরও কিছু মাদানী ফুল। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম পরিশ্রমের ব্যাপারে, চেষ্টার ব্যাপারে। আর সফলতার চাবি হচ্ছে চেষ্টা করা, কামিয়াবির চাবি হচ্ছে পরিশ্রম করা। পরিশ্রম ছাড়া কোনো মানুষ কোনো কিছু অর্জন করতে পারে না, চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। এটা আমরা সকলে জানি, মানি, বিশ্বাস করে। আর চেষ্টার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিকাক এর 6 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকিহি। কাজল ইমান থেকে অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মানব, নিশ্চয় তোমাকে আপন প্রতিপালকের প্রতি অবশ্যই দৌড়াতে হবে, অতঃপর তার সাথে সাক্ষাৎ করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কাদহা, চেষ্টা করা, দৌড়ানো, পরিশ্রম করা। যে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে, আর এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। উদাহরণস্বরূপ, আমি যদি জান্নাত পেতে চাই, তাহলে জান্নাতের যে কাজগুলো আছে সেগুলো আমাকে করতে হবে। যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই, আর একটি বিষয় হচ্ছে জান্নাতে তো অসংখ্য নিয়ামত আছে, জি, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার জন্য রেখেছেন। আর জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় যে নিয়ামত, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করা। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যা নিয়ামত বলুন না কেন, খাবার বলুন বা আরাম আয়েশ বলুন, হুর বলুন, জান্নাতি হাওয়া বলুন, আবহাওয়া বলুন, যা কিছু বলুন না কেন, সবচেয়ে উত্তম যে নিয়ামত সেটি হচ্ছে আল্লাহ পাকের দিদার করা, আল্লাহ পাকের জিয়ারত করা। এখানে একটি আকাইদের প্রশ্ন চলে আসে যে আল্লাহ পাকের জিয়ারত আমরা কিভাবে করব? আল্লাহ পাকের জিয়ারত আমরা কিভাবে করব? কারণ আল্লাহ পাক তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক, পবিত্র। আমরা সকলেই জানি আল্লাহ পাক মানুষের যে অবয়ব, মানুষের যে আকৃতি, এই আকৃতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক, মুক্ত। আল্লাহ পাকের কোনো আকৃতি নেই। তো জান্নাতের মধ্যে মানুষ আল্লাহ পাকের আকৃতি ছাড়া তথা কিভাবে দেখবে, এই জান্নাতে গেলেই বুঝতে পারবে। সেদিকে আমাদের বিষয় নয়। তো বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা কি? যে আল্লাহ পাকের জিয়ারত করার জন্য, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য যে আমলগুলো, যে কার্যক্রমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই আমলগুলো আমাদেরকে করতে হবে। আর আমরা শুনেছি ইতিপূর্বে যে চেষ্টার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া পেয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছে, সাক্ষাৎ পেয়েছে। সর্বোপরি বিষয়, যে কাজে চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কাজে সফলতা দান করে। উদাহরণস্বরূপ, আপনি যদি ভালো বিজ্ঞ একজন আলিম হতে চান, তো আপনাকে আপনার গন্তব্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। যারা উলামায়ে কেরাম হয়েছেন, যারা মুফতিয়ানে দ্বীন হয়েছেন, তাদের প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তারা পরিশ্রম করেছেন, প্রচেষ্টা করেছেন, প্রয়াস করেছেন। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সময়কে অতিবাহিত করেছেন। তো আমি এটাই বলতে চাই, যারা যে কাজে আমরা
পারদর্শিতা অর্জন করি না কেন, যা আমাদের গন্তব্য যেখানে থাকুক না কেন, সেজন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আর ওই চেষ্টার মাধ্যমে সে কাজগুলো, সে গন্তব্য আমরা পৌঁছাতে পারবো, আমরা অ্যাচিভমেন্ট হতে পারবো যদি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। ফজলে রাব্বি ভাই, কিছু মাদানী ফুল, আরও কিছু মাদানী ফুল। প্রত্যেক মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে তাকে পরিশ্রম করতেই হবে। জি, পরিশ্রম ছাড়া বেঁচে থাকা এটা একটা মানে একটা মানুষ পরিশ্রম ছাড়া সে একটা মৃত ব্যক্তির মতোই। যেহেতু মৃত ব্যক্তিও পরিশ্রম করেন আর আপনি জীবিত আছেন, আপনিও করছেন না, তো একই হলো। কারণ পরিশ্রমহীন ব্যক্তি নিজেরও কোনো কল্যাণে নাই এবং অন্যেরও, তার পরিবার আছে, তার স্ত্রী সন্তান আছে, সে যদি পরিশ্রম না করে তাহলে তাদেরকে খাওয়াবে কি? এই জন্য পরিশ্রম এটা অনেক জরুরি। দেখেন, যেহেতু পরিশ্রম এবং এখানে সৌভাগ্যের কথা চলে এসেছে, তো এই জন্য এই কথাটাও বলতে হবে যে আমাদের যে ভাগ্য বা তাকদীর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষের তাকদীর অথবা ভাগ্য এটা লেখা হয়ে গিয়েছে। প্রত্যেক মানুষের, সে কি করবে, সে কোথায় যাবে, হ্যাঁ, দুনিয়াতে তার সাথে কি হবে, সে আখিরাতে তার সাথে কি হবে, জান্নাতে না জাহান্নামে, সব কিছু হয়ে গেছে। সব কিছু এমন বলা হয়েছে যে তাকদীরও লেখা হয়ে গিয়েছে, কলমও রাখা হয়ে গিয়েছে, যা লেখা হয়েছে তা শুকে গিয়েছে, অর্থাৎ সব কিছু লেখা হয়ে গিয়েছে। এমনও বলা হয়েছে যে একজন বাচ্চা যখন তার মায়ের গর্ভে থাকে তখনই, যখন 4 মাস হয়ে যায়, তখনই ফেরেশতা এসে তার সম্পর্কে, ওই বাচ্চা সম্পর্কে সব কিছু লিখে দেয়। তার রিজিক, তার হায়াত, সে বদবখত হবে নাকি খুশবখত হবে, সৌভাগ্যবান হবে, সব কিছু লিখে দেওয়া হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এক ব্যক্তি সারা জীবন আমল করে, ভালো আমল করে, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে এটাকে কি বলা হয়, এক বিঘত দূরত্ব থাকে তার মাঝে এবং জান্নাতের মাঝে। সে সময় তাকদীর তার উপর গালিব চলে আসে, তার উপর চলে আসে তাকদীরে যা লেখা ছিল, এবং সে সময় সে এমন একটি আমল করে বসে, জাহান্নামীদের মতো আমল, এবং সে জাহান্নামে চলে যায়। এবং এটাও বলা হয়েছে যে এক ব্যক্তি সারা জীবন মন্দ আমল করে, জাহান্নামে যাওয়ার আমল করতে থাকে, কিন্তু তাকদীর তার উপর চলে আসে, অর্থাৎ তাকদীরে তার জন্য যা লেখা ছিল, তো সে হঠাৎ এমন আমল করে যে সে জান্নাতে চলে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার জন্য যেটা, অর্থাৎ সবার জন্য সেটা লেখা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য যা রেখেছেন। তো সাহাবায়ে কেরামগণ যখন এটি শুনলেন যে সব কিছু তো লেখা হয়ে গিয়েছে, তাহলে আমল কিসের, পরিশ্রম কিসের? তো সাহাবায়ে কেরাম যখন এটা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হুজুর সব কিছু তো লেখা হয়ে গেছে, তবে আমল আর পরিশ্রমের কেন প্রয়োজন, কিসের প্রয়োজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা আমল করতে থাকো। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমল করতে থাকো এই জন্য যে প্রত্যেক মানুষের জন্য ওই কাজটি সহজ করে দেয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এখন আপনি দেখেন, আপনার জন্য যদি নামাজ পড়া অনেক সহজ হয়ে গিয়েছে, রোজা রাখা যদি অনেক সহজ হয়ে গিয়েছে, তাসবিহ তাহলিল করা অনেক সহজ হয়ে গিয়েছে, দরুদে পাক পাঠ করা অনেক সহজ হয়ে গিয়েছে, তো মনে করতে হবে আল্লাহ তাআলা আপনাকে তার জন্যই সৃষ্টি করেছেন। অর্থাৎ প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ওই জিনিসটি সহজ করে দেন যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এই কাজগুলি সহজ হয়ে গিয়েছে, আর এই কাজগুলি আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। বোঝা গেল আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বুঝাতে চেয়েছেন যে বসে থাকা চলবে না। এই কথাটি শুনে যদি তোমরা বসে থাকো তাহলে চলবে না। লেখা হয়ে গিয়েছে, কিন্তু এখন আমল করতে থাকো। তোমাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে
সেটা তোমার জন্য সহজ করে দেয়া হবে। এখন যদি কোনো কারণে সে আমল করতে পারছে না, তাহলে তার ক্ষেত্রে তো তাকে তো সেই তৌফিকটাও চেয়ে নিতে হবে, খেয়াল করতে হবে, নিজের দিকে দেখতে হবে যে আমি কেন করতে পারছি না, আমার দ্বারা কোনো গুনাহ তো হয়নি। অনেক সময় এমন হয় যে বান্দা কোনো গুনাহের কারণে নেকি থেকে বঞ্চিত হয়ে যায়, কোরআনে পাকের তিলাওয়াত থেকে বঞ্চিত হয়ে যায়, এবং নামাজ থেকে, সাজদা থেকে বঞ্চিত হয়ে যায়। বলা হয় না যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর নারাজ হন, অসন্তুষ্ট হন, তো তার রিজিক বন্ধ করেন না, তার রিজিক বন্ধ করে দেন না, তাকে মারেন না, অর্থাৎ সে মৃত্যুবরণ করে না, কিন্তু তার থেকে নামাজ এবং সাজদার তৌফিক নিয়ে নেন। তখন সে আর মসজিদে যেতে পারে না, সে নামাজ পড়তে পারে না। তো ওই সময় বান্দাকে ভয় করা উচিত। আমরা যখন কাউকে নামাজের জন্য ডাকি অথবা কোনো ভালো কাজের দিকে ডাকি, সে কি বলে? সময় নেই ভাই, সময় নাই, সময় হলে আসবো। আপনি যে বলছেন সময় নেই, এখনই যদি আপনার মৃত্যু চলে আসে, সময় তো থাকবেই না, আপনি তো আর কিছুই করতে পারবেন না। তো ওই সময় বান্দাকে এটা চিন্তা করা উচিত যে আমি যে করতে পারছি না, আমি বঞ্চিত হলাম, তো কেন হলাম? এই হওয়ার পিছনে কিন্তু আমারই কিছু কারণ আছে। আল্লাহ তাআলা কোনো মানুষের ওপর অথবা কোনো সৃষ্টির ওপর জুলুম করেন না, আর না বোঝা চাপিয়ে দেন। প্রত্যেক মানুষকে অথবা যে কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা যে কোনো দায়িত্ব দিয়েছেন, এটা সে করতে পারবে, তার ভিতরে সে সামর্থ্য আছে বিধায় দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহ তাআলা জানেন আমাদের থেকে বেশি, আমরা নিজের ব্যাপারে ততটুকু জানি না। তো এখানে যে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমল করতে থাকো। তো আজ যদি আমরা এটা চাই যে আমরা জান্নাতে যাব, তাহলে জান্নাতে যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো বলে দিয়েছেন, আপনি দেখেন সকালের আমল আলাদা, সন্ধ্যার আমল আলাদা, রাতের আমল আলাদা, দুপুরের আমল আলাদা। কেন এত আমলের কথা বলা হয়েছে? অর্থাৎ ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি, তাহলে আমরা কিছু পেতে হলে আমলের বিকল্প নেই, আমল করতে হবে। কোরআনে পাকে আছে না যে আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেই সচেষ্ট হয়, অর্থাৎ সচেষ্ট হয়ে ওই ভাগ্যটা পরিবর্তন করে নেয় শ্রম দিয়ে। অর্থাৎ বলতে পারেন যে যদি মানুষ পরিশ্রম করে তাহলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এমন না যে আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন আর সে এখন পরিশ্রম করে পরিবর্তন করছে, এমন না। বরং এখানে বুঝতে হবে যে তার ভাগ্যে এটা লেখা ছিল যে সে যদি পরিশ্রম করে তাহলে সে পাবে, মাশাআল্লাহ। পরিশ্রম যদি না করে তাহলে সে পাবে না। খুব চমৎকার বলেছেন। জি, তাকদীর মুবারম হচ্ছে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন যা অপরিবর্তনশীল, কখনো পরিবর্তন হবে না, এটা হবে। যেমন মৃত্যু বান্দার হবে, মৃত্যু কখনো অপরিবর্তন হবে না, বান্দার মৃত্যু আসবে, সে ইন্তেকাল করবে। আর কিছু তাকদীরে মুবাররাম, তাকদীরে মুআল্লাক, যেগুলো অটল থাকে না বরঞ্চ ঝুলন্ত অবস্থায় থাকে, বা যে তাকদীরগুলো পরিবর্তনশীল। উদাহরণস্বরূপ এখন আমরা যদি এই কনসেপ্ট আমাদের মধ্যে রাখি যে তাকদীরে যা আছে তাই হবে, তকদিরে যা আছে তাই হবে, আমরা যদি এই মানসিকতা নিয়ে আমরা চলাফেরা করি, এটা বোকামি হবে। উদাহরণস্বরূপ এখন আপনি বলছেন যে তকদিরে যা আছে তাই হবে, আমি এখন নামাজ আদায় করছি না, তকদিরে নাই বিদায় নামাজ আদায় করছি না, তকদিরে নেই বিদায় আমি নেক আমল করতে পারছি না, তকদিরে মন্দ আছে আমি মন্দ কাজ করছি, তকদিরে লেখা আছে আমি গুনাহ করছি, নাউজুবিল্লাহ। এই চিন্তা চেতনা এটা কিন্তু একটি খুব মারাত্মক বিষয়। আর তকদির যে বিষয়টি, তকদির পরিবর্তনশীল, আর তকদিরে মুআল্লাক যে বিষয়টি, এমনও তকদির আছে আপনি যদি এই আমল করেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। উদাহরণস্বরূপ এখন আপনি দোয়া করছেন, আমরা শুনেছি দোয়ার মাধ্যমে, সদকা করার মাধ্যমে বিভিন্ন হায়াত পাওয়া যায়, বিভিন্ন রিজিক পাওয়া যায়, বরকত ফয়েজ পাওয়া যায়। তো তাকদীরের মধ্যে বিষয়টি হচ্ছে আপনি যদি এই উদাহরণস্বরূপ দোয়ার মধ্যে বলা হয়েছে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, এই নিয়ামত আপনার হকে আসবে। তাকদীরে লেখা আছে যদি আপনি দোয়া করেন তাহলে আসবে, আর যদি দোয়া না করেন তাহলে আসবে না।
তাকদীরে এভাবে লেখা আছে। এখন এটা কিন্তু আপনার ইখতিয়ারে চলে এসেছে, আপনার স্বাধীনভাবে চলে এসেছে। উদাহরণস্বরূপ নামাজ আদায় করা। এখন আমি যদি নামাজ আদায় করি এটাও আমার ইখতিয়ার, এটা আমার স্বাধীন। যদি আমি নামাজ আদায় না করি এটাও আমার স্বাধীন, এটাও আমার ইখতিয়ার। পরিণতি তো সেটা হবে, ভালোটা ভালো হবে, খারাপটা আমাকে খারাপ। ইখতিয়ার দিয়েছেন, তার মানে এ নয় যে তকদিরে লেখা আছে বিদায় আমি নামাজ আদায় করতে পারছি না, এটা বলা বোকামি। যদি আমি নামাজ আদায় করি তাহলে আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করবেন, এটা তকদিরে লেখা আছে। আর যদি আমি নামাজ আদায় না করি, দোয়া না করি, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হবে না, আমার জন্য আযাব গজব রয়েছে। এটা হচ্ছে তাকদিরের একটা প্রকার। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আমরা বুঝতে পারলাম দর্শক, যে এক তো হচ্ছে শ্রম, দ্বিতীয়ত হচ্ছে সেই শ্রমের তৌফিক আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া, যে কোনো কিছু থেকে যদি আমি বঞ্চিত থাকি, বান্দা একবার তো লক্ষ্য করুক, নিজের প্রতি একটু গৌরব ফিকার তো করুক, একটু চিন্তা ভাবনা তো করুক যে আমি এটা করতে পারছি না তো কেন পারছি না। এক হচ্ছে প্রচেষ্টা, দ্বিতীয়ত হচ্ছে ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে, দোয়াও করতে হবে আল্লাহ তাআলার দরবারে যে আমাকে এটা আল্লাহ তাআলা আমাকে সে সৌভাগ্য দান করুন। আর একটু কালাম শুনবো আমরা ইনশাআল্লাহ, এরপরে আবার আমরা অনুষ্ঠানের দিকে ফিরে আসব। জি, যেসব অনুরোধ ছিল শোয়েব ভাই, সেই অনুরোধগুলো থেকে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু আমরা কালাম শুনতে চাচ্ছি, অনুরোধগুলো। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হদ্দে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হদ্দে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো মনে হর পাখির মতো ওরাল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আই যদি আইতাম আকাশর তারা, সাই থাকতাম মদিনা মনোবরা, হাসাই থাকতাম মদিনা মনোবরা,
আই যদি ওইতাম আকাশর তারা সাই থাকতাম মদিনা মনোবরা হাসাই থাকতাম মদিনা মনোবরা সুখ ফাগাই সাই থাকতাম শুকনো ফিরাইতা আহটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা আই হতে যাইও হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজায় সালাম দিও সোনার মদিনা তাই হতে যাইও হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার হাজরি নসিব করুক। আল্লাহ পাক সকল মুসলমানকে জীবনে অন্তত একবার হলেও মদিনার হাজরি কবুল করুক। দোয়া করা উচিত, মুসলমান একে অন্যের জন্য আমাদের দোয়া করা উচিত, সবসময় কল্যাণ কামনা করা উচিত প্রতিটি মুসলমান একে অন্যের জন্য। সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামী বোন, রিয়্যাক্ট করেছেন, রয়েছেন মোহাম্মদ ফারুক আত্তারি ভাই, একটু পেরেশান রয়েছেন মা বাবা ভাইকে নিয়ে। আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার সকল মনোবাঞ্ছাকে, জায়েজ মনোবাঞ্ছাকে আল্লাহ তাআলা পূর্ণ করুক। পাশাপাশি রয়েছেন আমাদের সঙ্গে আরও এক ইসলামী ভাই রয়েছেন, ইসলামী বোন চট্টগ্রাম থেকে বিনতে নূর হোসেন আত্তারিয়া কালাম শুনতে চেয়েছেন। আমরা কালাম শুনলাম এই মুহূর্তে। ইনশাল্লাহ আপনার অনুরোধ পরবর্তী অনুষ্ঠানে আমরা রক্ষা করব। সময়ের স্বল্পতার জন্য আজ আর সম্ভব হয়ে উঠছে না। আমরা কিছু আলোচনা রয়ে গেছে আমাদের কাছে, সংক্ষিপ্ত আকারে যদি শেষে কিছু মাদানী ফুল আমাদেরকে দেন ফজলে রাব্বি ভাই। সেইটাই বলবো যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পরিশ্রম করেছেন, সারাটা জীবন। আলহামদুলিল্লাহ। যখন আমরা দেখি সিরাতে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সেই নিজের চাচা আবু তালিবের সাথে শাম দেশে সফর করেছেন, ব্যবসার সফর, ব্যবসার জন্য মুলকে শাম অর্থাৎ সিরিয়ায়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গিয়েছেন, যখন চাচার ইন্তেকাল হয়ে গেল নিজেও সফর করেছেন শাম দেশের দিকে এবং ব্যবসার উদ্দেশ্যে সফর করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছাগল লালন পালন করতেন, ছাগল চড়াতেন। তো এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, কাজ করেছেন, নিজের হাতে উপার্জন করে খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো হয়ে গেল দুনিয়ার যে পরিশ্রম করা, রিস্কে হালাল উপার্জন করা। যদি দিনের জন্য দেখি আমরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট কোনো নবীকে দেওয়া হয় নাই। আমরা নূহ আলাইহিস সালামের
ব্যাপারে জানি, নূহ আলাইহিস সালাম 900 বছর তাবলীগ করেছেন, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডেকেছেন। 900 বছরে নূহ আলাইহিস সালাম কতটুকু পরিশ্রম করেছেন? অনেক পরিশ্রম। নূহ আলাইহিস সালামকে মানুষেরা অনেক অত্যাচার করেছেন নূহ আলাইহিস সালামের উপর। তো নূহ আলাইহিস সালামের 900 বছরের অত্যাচার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিকভাবে বয়স কত? 63। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 63 বছরে অমুসলিমরা যত অত্যাচার করেছে, আর নূহ আলাইহিস সালামের 900 বছর। তা আপনি দেখে নিন এই 63 বছরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত অত্যাচার হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে যত দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে, এত কোনো নবীকে কষ্ট দেওয়া হয় নাই। অর্থাৎ এত কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও ইসলামের দাওয়াত বন্ধ করে দেননি। এত বাধা দেওয়া হয়েছে, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত বন্ধ করে দেননি এবং ইসলামের দাওয়াত অব্যাহত রাখলেন। যার ফল কি হলো? যার ফল হলো যে ইসলাম সারা দুনিয়ায় পৌঁছে গেল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিশ্রমের কারণে। অতঃপর সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি আয়াতও তোমরা কি করো? পৌঁছিয়ে দাও। তো সাহাবায়ে কেরামগণ সারা দুনিয়ায় ছড়িয়ে গেলেন সে সময় এবং ইসলামের এই দাওয়াতকে পৌঁছে দিলেন। তো এটাও তো পরিশ্রম। পরিশ্রম ছাড়া তো আমরা ইসলামও পেতাম না। যদি পরিশ্রম তারা করতো না সাহাবায়ে কেরামগণ, অতঃপর তাবেঈনগণ, অতঃপর আল্লাহ তাআলার ওয়ালিগণ, যারা এই ভারত উপমহাদেশে যারা এসেছিলেন, তারা কি ছিলেন? সবাই পরিশ্রম করেছেন। তো বোঝা গেল এই পরিশ্রম মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আর যদি আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন, অর্থাৎ আমরা যেন সৌভাগ্যবান হয়ে যাই, তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের কোনো ইয়ে নেই। যাব কামরুজ্জামান ভাইয়ের কাছে, সংক্ষিপ্ত 1 মিনিটের যদি কোনো মাদানী ফুল। আমরা মাশাআল্লাহ খুব ডিটেলস বিস্তারিতভাবে চেষ্টা পরিশ্রমের ব্যাপারে কিছু শুনে আসছি। একটি বিষয় হচ্ছে আমরা চেষ্টা করব, পরিশ্রম করব। তো পরিশ্রম করার পূর্বে আমাদের যে পরিশ্রম করার যেন বিফলে না যায় সেই হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। উদাহরণস্বরূপ কলসি বা পানির পাত্র, আপনি এতে পানি ডালবেন, পানি দিবেন, পানি দিয়ে পূর্ণ করবেন। এখন যদি আপনার নিচের তলা যদি ছিদ্র থাকে, তাহলে আপনি যতই পরিশ্রম করেন, যতই পানি দেন, সকল কিছু আপনার বৃথা যাবে, বিফল যাবে, বিনষ্ট হয়ে যাবে শ্রম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের কথা বলেছেন, পাশাপাশি মাধ্যমের কথাও আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন, শিখিয়েছেন। ঠিক তদ্রুপভাবে আমরা যে যে খাতে, যে যে দিকে পরিশ্রম করব, কিছু অর্জন করব, তখন আমাদেরকে যে ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে হবে, আমাদের যে মেইন পয়েন্ট, মেইন সেন্টার ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রেখে আমরা পরিশ্রম করি, আমরা সামনে অগ্রসর হই, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হতে পারবো। দর্শক, দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন এবং এই অনুষ্ঠান আপনারা দেখেছেন। যারাই দেখেছেন সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালামের নাজরানা পেশ করি। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम तो का बंदों का जलवाए शान कुदरत पे लाखों सलाम। ख्वाजाए ख्वाजेगान ख्वाजा गरीबे नवाज, उस मोइनो दीनो मिल
सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमाए बज़ में हिदायत पे डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम করে নি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার